মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথে অচল অবস্থা। ৬টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ কাল পর্যন্ত, তবে এরপর ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে কিনা তা এখনো অনিশ্চিত। এমন অবস্থায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন প্রবাসী এবং সাধারণ যাত্রীরা। তাদের সহায়তায় হটলাইন চালুর কথা জানিয়েছেন সরকার। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশির গন্তব্যই মধ্যপ্রাচ্য, কিন্তু আরব ভূখণ্ডে এখন চলছে যুদ্ধ পরিস্থিতি। এমন অবস্থায় অনেকটাই অচল আকাশপথ। যারা এই ভূখণ্ডে যেতে চান তারা আছেন চরম দুশ্চিন্তায়। বেশ কদিন ধরেই এমন পরিস্থিতি। আমাদের ফ্লাইটটা 5 তারিখে ছিল, তখন ক্যান্সেলেশন দেখাইছে, আবার এই ফ্লাইটটা 7 তারিখে দিয়েছি। যে আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমরা যেন যেতে পারি, এই দোয়াই করি। 3 তারিখ 12টা 30-এ আমার একটা ফ্লাইট ছিল, তো ওই আন্দোলন বা এই যুদ্ধের জন্যে, বিশ্বের মধ্যে যে যুদ্ধ লাগছে এই যুদ্ধের জন্যে আমার ফ্লাইটটা বাতিল হয়ে গেছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বিমানবন্দরে স্বজনদের অপেক্ষার প্রহর গোনাও যেন শেষ হওয়ার নয়। আমি তো আসছি ইমার্জেন্সি, এক মাসে ছুটি আসছিলাম, তো আমার ফ্লাইট ছিল 5 তারিখ, এখন তো ডেট ফিক্সলাম যে 12 তারিখ ডেট দিছে। আসছি যে বিষয়টা এনে শিওর হওয়ার জন্য যে 8 তারিখ পর্যন্ত কি বন্ধ কিনা। বন্ধ হয় তো তাইলে তো ওরা একটা ব্যবস্থা করবো না। মিস হলে সেক্ষেত্রে তো খুবই দুঃখজনক ব্যাপারটা, যে এর আগে আসছে একবার মিস হয়েছে, যাতায়াত অনেক জার্নি হয়েছে, এখন আবার। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধে বিপাকে পড়াদের সহায়তায় হটলাইন চালু করেছে সরকার। শনিবার সকালে সিলেটে এক আয়োজনে এই কথা জানান প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। কুয়েতের 1 দিন বা 2 দিন ছিল, আরও আমরা সেটা মিনিস্ট্রির মাধ্যমে আমরা সেটা নিয়েছি। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পক্ষ থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যাদের যে কোনো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সরি করব। অচিরেই যুদ্ধের অবসান হবে, স্বাভাবিক হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, এমনটি প্রত্যাশা সকলের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।